দুই মেয়ের বাবা হবার পর এক স্বামী তার গর্ভবতী স্ত্রীকে বলল, এবার যদি ছেলে না হয় তাহলে তোমার জায়গা এ বাড়িতে নয়। স্ত্রী ভয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, এবার অন্তত আমাকে একটা ছেলে সন্তান দাও, তুমি বাঁচাও গো আল্লাহ। দুটো মেয়ে থাকার কারণে স্বামী এবং শাশুড়ি দুজনেই অমানবিক নির্যাতন করত পুরো গর্ভকালীন সময়ে। স্ত্রী এক অসহনীয় যন্ত্রণা সহ্য করল। হঠাৎ এক রাতে গর্ভবতী স্ত্রীর প্রসব বেদনা উঠল, কিন্তু কেউ তার পাশে নেই। অনেক সময় পার হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তার একটি ছেলে সন্তানও হয়, কিন্তু জীবিত নয়, মৃত, যাকে অনাদরে অবহেলায় মেরে ফেলেছে তার পরিবার। ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। আপনার যদি মেয়ে সন্তান পছন্দ না হয়, তবে তাদের সাথে কথা বলে আসুন যাদের কোনো মেয়ে সন্তান নেই, বা আল্লাহ তাআলা যাদেরকে কোনো সন্তানই দেননি, তাহলেই আপনি বুঝতে পারবেন। এক ভদ্রলোক সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। লোকটি কথা বলে ফোনটা টেবিলে রেখে দিল। স্ত্রী রান্নাঘর থেকে বলে উঠল, কে ফোন করেছিল? স্বামী বলল, বাবা ফোন করেছিল। স্ত্রী গলার আওয়াজ বাড়িয়ে বলল, এই সকালবেলা কেন ফোন করেছিল? স্বামী বলল, বাবার শরীরটা খুব খারাপ, 5,000 টাকা চাইছে। স্ত্রী আরও রেগে গেল, বলল, সব সময় টাকা, টাকা আর টাকা, টাকা কি গাছে ধরে? তোমার বাবার কোনো আক্কেল জ্ঞান নেই? আমাকে ছেড়ে তোমার বাবা মাকেই নিয়ে থাকো, সব টাকা তাদেরকেই দাও। স্বামী উত্তর দেওয়ার কোনো সুযোগই পেল না। একদম নীরবে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। স্ত্রী রান্নাঘর থেকে কাছে এসে বলল, এখনই তোমার বাবার ফোন নাম্বার ব্লক করে দিচ্ছি, যেন যখন তখন তোমাকে ফোন করে আর বিরক্ত করতে না পারে। এ কথা বলে স্ত্রী ফোনটা নিয়ে নাম্বারটা ব্লক করতে যাচ্ছিল। নাম্বারটা দেখে স্ত্রীর পায়ের নিচের মাটি সরে গেল। আসলে ফোনটি ভদ্রলোকের বাবা নয়, স্ত্রীর বাবাই করেছিল। নিজের কাটলে যেমন জ্বালা করে, অপরের কাটলে তারও ঠিক তেমনই যন্ত্রণা হয়। এজন্য সকল মেয়েদের বলছি, এমন আচরণ কখনোই করবেন না। এক ব্যক্তি রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলল, আমি যদি তোর সাথে আগে কথা বলি তাহলে তুই তালাক। স্ত্রীও বলে উঠল, আমি যদি আগে কথা বলি তাহলে আমার এই গোলামটা আজাদ। এভাবে কথা না বলে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। সংসার অচল হয়ে পড়তে লাগলো। তখন লোকটি বড় বড় আলেমদের কাছে যেতে লাগলো। গিয়ে বলল, হুজুর আমাকে বাঁচান, আমি যদি আমার স্ত্রীর সাথে আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না। আবার আমার স্ত্রীও যদি আগে কথা বলে তাহলে তারও একজন মূল্যবান গোলাম আজাদ হয়ে যাবে। আমার স্ত্রীও তার মূল্যবান সেই গোলামকে হারাতে চায় না। এখন আমরা কি করতে পারি? আমাদেরকে একটু পরামর্শ দিন। সমস্ত আলেমগণ বলতে লাগলেন, ভাই, আপনার এই সমস্যার একটাই সমাধান আছে, হয় আপনার বউ তালাক হবে, নয় গোলাম আজাদ হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। লোকটি চিন্তিত হয়ে পড়ল। তারপর একটা সময় লোকটি একজন বড় ইমামের সাথে দেখা করলো। তিনি তাকে বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে আগে কথা বলো, তোমার স্ত্রী তালাক হবে না। তার এই কথা শুনে অন্যান্য আলেমগণ বলতে লাগলেন, হুজুর, আপনি এত বড় মাপের মানুষ হয়ে এত কাণ্ডজ্ঞানহীন কথা, নীতিজ্ঞানহীন কথা কিভাবে বলতে পারলেন? তখন তিনি বলতে লাগলেন, এই লোকটি যখন তার স্ত্রীকে আগে বলেছে আমি যদি আগে কথা বলি তাহলে তুমি তালাক, লোকটি তারপর থেকে চুপ হয়ে গেছে। আর তখন থেকেই কিন্তু এই শর্ত চালু হয়ে গেছে। এদিকে লোকটি চুপ হয়ে যাওয়ার পর তার স্ত্রী বলেছে, আমি যদি আগে কথা বলি তাহলে তোমার গোলামটা আজাদ। আপনারা কি লক্ষ্য করেছেন, লোকটা চুপ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার স্ত্রী তার সাথে কথা বলেছে। এর মানে হলো তার স্ত্রীর আগে কথা বলা হয়ে গেছে। এতে করে যে শর্তটা ছিল সেটাও ভেঙে গেছে। এখন যদি স্বামী তার স্ত্রীর সাথে কথা বলে তবে স্ত্রী কোনোভাবেই আর তালাক হবে না। আবার এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলার পর যখন তার স্ত্রী তার সাথে কথা বলবে, তার স্ত্রীর মূল্যবান সেই গোলামটাও আজাদ হবে না।